যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বহিত কিসে। নিতাই গৌরেরও অপার করুণা, কে দিত সকল দেশে। হরে কৃষ্ণা। আজ ইসকন ফাউন্ডার আচার্য জগৎগুরু শ্রী প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি। সত্যি তার আবির্ভাব তিথিতে আমরা কি বলবো, তার সম্পর্ক কতটুকুই বা বলবো। শুধু এইটুকুই বলবো যে তিনি যদি না থাকতেন সত্যি আমাদের কি হতো, কোথায় থাকতাম, কোন অন্ধকারের মধ্যে আমরা পড়ে থাকতাম। নিজেদের দেশে থেকে প্রচার করা যদিও বা একটু সহজ, কিন্তু বিদেশে গিয়ে পাশ্চাত্যে গিয়ে ইপ্রিদের ভক্ত বানানো, প্রচার করা, মন্দির বানানো, ইটস নট আ জোক, ইটস আ বিগ চ্যালেঞ্জ, যেটা অসাধ্যটা প্রভুপাদ সাধন করে দেখিয়ে গেছেন। এছাড়াও বিভিন্ন গ্রন্থাদি দিয়ে আমাদেরকে ভগবানকে চেনার, জানার, ভক্তিতে আসার সুযোগ প্রদান করে গেছেন প্রভুপাদ। তাছাড়াও ইসকনের মতন একটা সংস্থা দিয়ে প্রভুপাদ আমাদের সুযোগ করে দিয়ে গেছেন যাতে আমরা একটা এমন সংস্থার মধ্যে থাকতে পারি যেখানে সবসময় ভগবানের ক্লাস পাওয়া যায়, ভগবানের নাম পাওয়া যায়, ভগবানের প্রসাদ পাওয়া যায়, এছাড়া ভক্ত সঙ্গ তো অবশ্যই পাওয়া যায়। তো সব মিলে প্রভুপাদের দান, প্রভুপাদ আমাদের যা দিয়ে গেছে সেটা আমরা যতই বলি না কেন সেটার কোনো শেষ করতে পারবো না, তার কোনো পারকুল নেই যে প্রভুপাদ আমাদের জন্য কী করে গেছেন। ব্যাস তার চরণে আমাদের শতকোটি প্রণাম। তিনি যেন আমাদের কৃপা করেন, আমরা যেন সবসময় ভগবানের সেবায়, তার সেবায় ব্রত থাকতে পারি। তো আমরা প্রভুপাদকে খুশি করার জন্য খুব সামান্য কয়েকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে প্রভুপাদের গ্রন্থ আজকের দিনে বেশি করে অধ্যয়ন করতে পারি এবং সবসময় অধ্যয়ন করতে পারি, আর প্রভুপাদের নাম প্রচার করতে পারি, আর ভগবানের নাম প্রচার করতে পারি। ব্যাস এই কটা কাজের মাধ্যমে কিন্তু প্রভুপাদকে খুব সহজেই আমরা খুশি করতে পারি। তো প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি মহোৎসব কি জয়, জগৎগুরু শ্রী প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।